বিপদ আসলে মানুষের মর্যাদা বাড়ে, মনে রাখবেন। মুসলমানদের বিপদে তাদের মর্যাদা বাড়ে, কাফের মুশরিকদের বিপদে তাদের মর্যাদা কমে। মুসলমানদের বিপদে তার মর্যাদা কি হয়? বাড়ে আল্লাহর কাছে। আল্লাহর কাছে মর্যাদা, কারণ তখন বিপদে পড়লে সে আল্লাহকে বেশি ডাকে। আল্লাহকে বেশি ডাকলে মর্যাদা বাড়ে না কমে? মর্যাদা বাড়ে। নবী রাসূলদের এই কারণে বিপদ বেশি হয়েছে। আল্লাহর কাছে সত্যিকার অর্থে পুরুষ মানুষ তারাই যারা দাঁড়ানো, বসা এবং শোয়া সকল অবস্থায় আল্লাহ জিকির করে। প্লিজ আল্লাহর জিকির দিয়ে আপনাদের জিহ্বাগুলোকে ভিজে রাখবেন। ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল করতে পারবো না, আমি এত আমল করতে পারবো না, আমাকে একটু ইন্না শারাআল ইসলামি কাসুরাত আলাইয়া। আল্লাহ রাসূল অনেক ইবাদত ইসলামে, আমি এত ইবাদত করতে পারবো না, আপনি আমার একটা ইবাদতের কথা বলেন, আমি এটাই করব, বেশি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা ইবাদতই করো, তাহলে তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজে রাখবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়ো, ব্যাস এতটুকুই যথেষ্ট। এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করেন মনে মনে, আল্লাহ তাআলা আপনাদেরকে মনে মনে স্মরণ করবেন। আপনারা যদি মানুষের সামনে আল্লাহর কথা বলেন, আল্লাহ তাআলা এমন একটা গোষ্ঠীর কাছে আপনার ব্যাপারে আলোচনা করবেন যারা আমাদের সামনে যারা আছে তাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি সেরা, শ্রেষ্ঠ। তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, এইরকম সেরা ফেরেশতাদের সামনে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, জিকির এটা এমন একটা ইবাদত, এটা শরীরে রক্ত যেরকম প্রবাহিত হয়, নিঃশ্বাস যেরকম আমাদেরকে নিতে হয়, এরকম ভাবে নেওয়া লাগে। আল্লাহ তাআলা বলেছেন, এমনকি যুদ্ধের ময়দানে যখন তোমরা থাকো তখন তোমরা আল্লাহ জিকির করবা। ইযা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যুদ্ধের ময়দানে তোমরা সফল হতে হলে তোমাদেরকে জিকির করতেই হবে। সফলতা জিকিরের হাত ধরে আসে, এর বাইরে সফলতা নাই। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে মূলত জীবিত, যে আল্লাহর জিকির করে না ও মূলত মৃত, ও মরা। আল্লাহর জিকিরকে ছাড়বেন না, আল্লাহর জিকিরকে ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি জিকির করতে করতে যদি আমার কাছে এক হাত এগিয়ে আসে, আল্লাহর এক বিগত এগিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি তার কাছে এক হাত এগিয়ে যাই। কেউ যদি আমার কাছে এক হাত এগিয়ে যায় তাহলে আমি তার কাছে এক গজ এগিয়ে যাই। আর কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটি তোমাদের শ্রেষ্ঠ আমলের চেয়ে কোনো ভালো উত্তম আমল হতে পারে না, এবং যে আমলটি তোমাদের রবের কাছে সবচেয়ে পবিত্র আমল, যে আমলটি তোমাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চেয়ে বেশি বাড়িয়ে দেবে, যে আমলটি আল্লাহর রাস্তায় সোনা রূপা খরচ করার চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত, যে আমলটি তোমরা যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তোমরা নিজেরা অন্যকে হত্যা করো অথবা নিজেরা শহীদ হও, তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানিত আল্লাহর কাছে। সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি। তখন তিনি বলেন, যিকরুল্লাহি তাআলা, আল্লাহর জিকির। সোনা রূপা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেয়ে এটা সম্মানজনক, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চেয়ে এটা বেশি সম্মানজনক। ইবাদত কিন্তু ছোট, কিন্তু এই ইবাদতটি আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা সফরে তিনি যাচ্ছেন, হজের সফরে, বিদায় হজের সফরে। তিনি বললেন, সাবাকাল মুফাররিদুন, যারা আল মুফাররিদুন তারা সবার চেয়ে এগিয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা? সবার চেয়ে তারা এগিয়ে গেছে ইবাদতে। তিনি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ জিকির করে, এরা হচ্ছে একক, এরা সবার চেয়ে বেশি এগিয়ে যায়। আল্লাহর জিকির ছাড়িয়েন না প্লিজ। যখনই বসেন চুপ করে জিহ্বাটা বন্ধ করে বসে থাকার কোনো অর্থ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হ্যাবিট করেন, এটা হ্যাবিট করেন, এটা চরিত্র অভ্যাস, চরিত্রে পরিবর্তন করেন, বলতে থাকেন, একসময় হয়ে যাবে। একসময় দেখবেন আপনার জিহ্বায় এটা কি জারি হয়ে যাবে। আগে প্র্যাকটিস করেন, এক সময় দেখবেন এটা হয়ে যাবে। এবং আল্লাহর কসম করে বলছি, যদি এটা করতে পারেন তাহলে আপনার কোনো বিপদ আপনাকে কাবু করতে পারবে না ইনশাআল্লাহ। বিপদ আসবে, বিপদ আসলে তো আপনার সম্মান বাড়বে আল্লাহর কাছে। বিপদ আসলে মানুষের মর্যাদা বাড়ে, মনে রাখবেন। মুসলমানদের বিপদে তাদের মর্যাদা বাড়ে, কাফের মুশরিকদের বিপদে তাদের মর্যাদা কমে। মুসলমানদের বিপদে তার মর্যাদা কি হয়? বাড়ে আল্লাহর কাছে।
আল্লাহকে তাদের মর্যাদা, কারণ তখন বিপদে পড়লে সে আল্লাহকে বেশি ডাকে। আল্লাহকে বেশি ডাকলে মর্যাদা বাড়ে না কমে? মর্যাদা বাড়ে। নবী রাসূলদের এই কারণে বিপদ বেশি হয়েছে। 21 নম্বর টপিকটা আমরা আলোচনা করলাম। এবার 22 নম্বর যে বিষয়টি আপনাদেরকে, এরকম তো অসংখ্য জিনিস আছে যেখানে এই জিকিরের বিভিন্ন সময় বিভিন্ন জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনারা খুতবায় শুনে থাকেন, ওয়ালা যিকরুল্লাহি আকবারু লাউ কানু ইয়ালামুন। ওরা যদি বুঝতো তাহলে আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় কাজ। আল্লাহ জিকির সবচেয়ে বড় কাজ। প্রিয় ভাইরা, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জিকির সবচেয়ে সহজ আমল, কিন্তু সবচেয়ে বেশি সওয়াব এর মধ্যে রয়েছে। যেই সকল ব্যক্তিরা আল্লাহ জিকির করে তারা স্পেশাল বরকত পায়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত পায়, এগুলো থেকে তারা বঞ্চিত হয় না। 23 নম্বর যে ইবাদতটি আমাদেরকে করতে হবে, প্রত্যেক নামাজের পর জিকির আছে। নামাজের পর কি আছে? জিকির আছে। আপনারা হন করে নামাজের পরই মসজিদ থেকে বাইর হয়ে যাবেন না প্লিজ। নামাজের পরে কিছু ইবাদত আছে, কিছু জিকির আছে, জিকিরগুলো করবেন। আপনারা জানেন জিকিরগুলো। নামাজের পর সালাম ফেরানোর পরে কি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আছে না? তারপরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে কি ব্যবধান থাকে? শুধু মৃত্যু, আর কিছুই ব্যবধান থাকে না, শুধু মৃত্যু। ফরজ নামাজের পরে তো দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আইয়ুদ দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি দোয়া আল্লাহ কখন কবুল করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা সময়ে। একটা সময় কখন? একটা সময় হচ্ছে ফি জাওফিল লাইলিল আখির, অর্থাৎ রাতের শেষ ভাগে, ফজর নামাজের আগে। ফজর নামাজের আগে এই সময় যখন আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আর একটা সময় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের শেষে। প্রত্যেক কি নামাজের শেষে? ফরজ নামাজের শেষে। আমাদের দেশে এই জায়গায় আমাদের এখানকার যারা আলেম দায়ী, তারা একটা জায়গায় ভুল তৈরি করে ফেলেছে। ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, কথা সত্য, কিন্তু ফরজ নামাজের পরে তারা একটা সম্মিলিত মুনাজাত আবিষ্কার করে ফেলেছে। এটা না করে এই সময় একা একা দোয়া করার কথা ছিল। এই যে দোয়ার কথা বলছি, একা একা দোয়া করবেন। এমনকি ফরজ নামাজের শেষে মুনাজাত মানে সালাম ফেরানোর আগে এই সময় যেখানে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি এবং ওই চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই জায়গাটাতে আরো যত দোয়া করতে পারেন আপনি দোয়া কবুলের সময়, এমনকি সালাম ফেরানোর পরেও আপনি একা একা দোয়া করতে থাকবেন, এটা দোয়া কবুলের সময়। কেন তো এটা মিস করবেন আপনারা? এটা মিস করবেন না। প্রত্যেকে, এমনকি ঘরে যারা বোনেরা আছেন তারাও নামাজ পড়লে একই কাহিনী। ফরজ নামাজ, সুন্নত নফল না, ফরজ নামাজের দুবুর কুল্লি সালাওয়াত আল মাকতুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। অতএব নামাজের পরে হন করে বের হয়ে যাবেন, একটু বসেন 2-3 মিনিট 4 মিনিট, আপনার কথাগুলো আল্লাহকে বলেন। আরো কত দোয়া আছে এই সময়ে, এই দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি এমন একটা আমল করো, তাইলে পৃথিবীতে যত মানুষ যত ইবাদতই করুক না কেন, তোমাদের ধারে কাছেও কেউ আসতে পারবে না। প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়ো, তাইলে অন্যরা যদি এই আমলটা না করে, তাহলে যত আমলই করুক না কেন তোমাদের সমান তারা হতে পারবে না। দেখেন তো কতক্ষণ লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে। এগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো আমাদেরকে করতে হয়। এমনকি প্রচুর পরিমাণ ধনী লোক তার আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণ দান করে, তাইলেও তারা আপনাদের সমান আমলের অধিকারী হতে পারবে না যদি না তারা এই কাজগুলো করে। তারা যদি কাজগুলো করে তাহলে তারা আপনাদের সমান হয়ে যাবে, আদারওয়াইজ সমান হতে পারবে না। অতএব ফরজ নামাজের পর বসে বসে, তাড়াহুড়োর কিছু নাই, বসে বসে আপনারা এই আমলগুলো, এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনারা করতে থাকবেন। 24তম যে আমলটি, তা হলো ফরজ মানে ফজর, আসর এবং মাগরিব নামাজের পরে কিছু দোয়া আছে। কোন কোন নামাজ বলেন তো? ফজর, আসর এবং মাগরিব নামাজ, এই 3 নামাজের পর। যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফজরের নামাজের এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার কেউ যদি পড়ে, তাহলে প্রত্যেকটার জন্য, প্রত্যেক একবারের জন্য আল্লাহ তাআলা তাকে 10টা করে সওয়াব দেবেন। তাহলে 10টার জন্য আল্লাহ তাআলা তাকে 100 সওয়াব দেবেন। প্রত্যেকবারের জন্য আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করবেন। তার মানে 10 বার পড়লে আল্লাহ তাআলা 100টা গুনাহ মাফ করে দেবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন প্রত্যেকবারের জন্য। তার মানে 100 গুণ মর্যাদা আল্লাহ তাআলা তার বাড়িয়ে দেবেন। 100 গুণ মর্যাদা। কোথায় যে বুঝবে তার মর্যাদা? এমনকি রাসূল বললেন আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে মুক্তি দেবেন। কি থেকে? সকল বিপদ থেকে, তার অপছন্দনীয় এরকম সকল কাজ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে মুক্তি প্রদান করবেন। এমনকি সে যদি শিরক ছাড়া অন্য যত গুনাহই করুক না কেন, সকল গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকান মিন আফদালিন নাসি আমালান, তাইলে সে ওই সমাজের সবচেয়ে ভালো আমলদার লোক হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাবে। কি করতে হবে বলেন তো? প্রত্যেক ফজর এবং মাগরিব ও আসরের নামাজের পর কয়বার করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? 10 বার করে পড়বে। চুপচাপ বসে এটা পড়বেন। এরপরে আপনারা এখান থেকে বের হয়ে যান। আর কোনো কিছু না, ভেরি সিম্পল আমল, কিন্তু কি পরিমাণ সওয়াব এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাইরা, এগুলোকে অবহেলা করার কোনো সুযোগ নাই। 25তম যে আমলটি তা হলো সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এর মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি দিনে যে কোনো সময় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, আমি পড়ে দেখেছি 2.5-3 মিনিটের বেশি লাগে না। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাইলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ হয়, আল্লাহ তাআলা এটার কারণে তার সব গুনাহ মাফ করে দেবেন। কি বলেন তো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখনই পড়েন, কোন সমস্যা নেই, গাড়িতে বসে পড়ে ফেলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাতে গোনার প্রয়োজন নেই। প্রয়োজনে আপনি বললাম তো 3 মিনিট পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বারের উপর হয়ে যাবে। এটাকে আমলে অভ্যাসে পরিণত করতে হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া এই হাদিসের ব্যাপারে এরকম একটা বর্ণনা আছে, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, তাহলে কিয়ামতের দিন কেউ তার সমান ইবাদতের অধিকারী হতে পারবে না, তার সমান সওয়াবের অধিকারী হবে না। যদি কেউ তার সমান পড়ে তাইলে হবে, আদারওয়াইজ কেউ তার সমান হবে না। অন্যরা তার চেয়ে পেছনে থাকবে ইবাদতে, সওয়াবের দিক থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট এতটুকু। এটা কি করে? এগুলো আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে দেয়। এগুলো আমাদের অভ্যাস পরিবর্তন করে দেয়। আল্লাহর সাথে আমাদের কানেক্টিভিটি, আমাদের রিলেশন, আমাদের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া সাথে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কেউ যদি এটা পড়ে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পারেন তো এটা নাকি? বলে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এতটুকু কেউ যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মুমিনদের মা, আমাদের মা জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে একবার তিনি বের হলেন। সকালে বের হয়ে তিনি একটু বিভিন্ন মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন এবং অন্যান্য কিছু কাজ করলেন, বিভিন্ন দাওয়াতি কাজ করলেন। ফিরে এসে দেখলেন এখনো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো তাসবিহ তাহলিল পড়তেছে ফজরের পর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ সেই যে তাসবিহ পড়তেছি এখনো পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এমন একটা তাসবিহ জানি, তুমি যদি এই তাসবিহটা মাত্র 3 বার পড়ো, তাইলে সারা দিন তাসবিহ পড়ার যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবেন। সেটা কি? ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এতটুকু পড়লে যথেষ্ট। কত সিম্পল দেখেন, ইসলাম কত সহজ, আল্লাহ সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ এই দ্বীনের মধ্যে কোনো কঠিন কিছু রাখেন নাই, সব সহজ।
তোমরা যদি বুঝতে হয়, মানুষ যদি বুঝতো, প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই কাজই তাহলে তাহলিল। তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি এটা 100 বার পড়ে, খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি 100 বার এটা পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে 10 জন কৃতদাসকে মুক্ত করলে যে সওয়াব পেত, এরকম সওয়াব তার আমলনামে লিখে দেবেন। 10 জন কৃতদাস মানুষের কিনে, তারপরে তখন তো কৃতদাস সিস্টেম ছিল, কিনে তারপরে মুক্ত করে দেওয়া সওয়াব কিন্তু সাধারণ ইস্যু না, টাকাও কম লাগে না। 1 কোটি টাকার উপরে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা লাগতো, কিন্তু আপনি এতটুকু পড়লেই এই সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। শুধু তাই না, তার 100টি সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন, 100টি গুনাহ তার থেকে আল্লাহ তাআলা মুছে দেবেন, এবং আল্লাহ তাআলা তাকে দিনভর শয়তান থেকে রক্ষা করে চলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এর আগে আমরা পড়েছি 10 বার কেউ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, ওটা 10 বার। কিন্তু ইউহয়ি ওয়া ইউমীতু বাদ দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি কেউ 100 বার পড়ে, তাইলে আল্লাহ তাআলা তাকে এই রকম সম্মান এবং মর্যাদা প্রদান করবেন। একজন ব্যক্তি 100 বার পড়লে আল্লাহ তাআলা তাকে 100টি সওয়াব দেবেন, 100টি গুনাহ থেকে মুক্তি দেবেন। তার আমলনামায় 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে 10 জন লোকের মুক্তি দিলে যে সওয়াব পেত, এরকম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, এগুলো এত ছোট কাজ, কিন্তু আমলের পরিমাণ এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এরকম সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এরপর আমরা যদি খাবারের পর, ভালো করে খেয়াল করবেন, খাবারের পর, এই যে খাচ্ছি আমরা, খাওয়ার পর যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, তাহলে কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুল আকালাতা ফায়াহমাদু আলাইহা আও ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদু আলাইহি। কেউ যদি খাবারের পর বলে আলহামদুলিল্লাহ, এবং পান করার পরে পরে আলহামদুলিল্লাহ, খাবারে খেয়েছেন তারপর আলহামদুলিল্লাহ, পানি পান করেছেন অথবা দুধ পান করেছেন, তারপরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সন্তুষ্ট হইলে আর কি লাগে বলেন? আল্লাহ রাজি, আর আপনার কোনো সমস্যা আছে? আল্লাহ আপনার পক্ষে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। খাবারের পর মনে রাখবেন, খাবারে ওইখানে বসে খাবারের দোষ ধরা, খাবার নিয়ে আলোচনা করা, রাজনীতি নিয়ে আলোচনা করা, অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করে, এগুলো বাদ দিয়ে খাবারের প্রতি মনোযোগী হন, যিনি আপনাকে খাবার দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন তো, আপনারা যে ভাতটা খান, এটা কোথায় উৎপাদন হয়েছে? এখানে অনেকে আছেন, কৃষি কাজ কয়জন করেন? হাত তুলে দেখা যাবে, পাওয়া যাবে না। তাহলে আপনার ঘরের এই চালটা কোত্থেকে আসলো? কোথায় উৎপাদন হয়েছে? আর আপনার এখানে আসলো এমনি আইছে? এই উৎপাদন হওয়ার পেছনে একজন শ্রমিকের কি পরিমাণ কাজ আছে, কৃষকের কি পরিমাণ কাজ আছে? পানি দিয়েছে, সেচ দিয়েছে, নিয়েছে, এগুলোকে চারা রোপণ করেছে, তারপরে গাছ রোপণ করেছে, এরপর এগুলো কেটেছে, এগুলোকে পরিচর্যা করেছে, কেটেছে, এগুলোকে আপনার ধানের চালের মিলে নিয়েছে, সেগুলোকে চাল বানিয়েছে, এরপরে উৎপাদন হয়েছে, গরম করে সিদ্ধ করেছে, এরপরে বাজারে বিভিন্ন হাত বদল, এরপরে আপনার ঘরে এসে এরপরে রান্না হয়েছে। রান্নার জন্য গ্যাস অথবা লাকড়ি কোত্থেকে আইছে, একজন নারী একজন পুরুষ কত কষ্ট করে রান্না করে এরপরে আপনার কাছে আইনা দিছে, এমনি আইছে একটা খাবার আপনার কাছে। এতগুলো প্রসেস করে যিনি আপনার কাছে খাবারটা দিলেন, তার শুকর আদায় করবেন না? এক ফোঁটা পানির কথা চিন্তা করে দেখেন, এখনো তো বুঝেন নাই এই দেশে ওটা তৈরি হবে। পানি কত মূল্যবান কোন সময় এখন বুঝবেন, এখনো বুঝেন না। এখনো দেখেন চারিদিকে তো পানি, যাক না। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা বুঝো নাই তো, আমি যদি এমন করি পানি একেবারে গভীরে মাটির নিচে, এমন নিচে নিয়ে যাই যে তোমরা 1000 ফিট নিচে গেলেও পানি পাইবা না, তখন কি হবে? কে দেবে তোমাদেরকে পানি? খাইবা কই পানি? এই যে আপনারা কয়েকদিন আগে দেখেছেন না, ইয়েতে ঢোকার জন্য, সাইপ্রাসে ঢোকার জন্য না ইটালিতে ঢোকার জন্য বাংলাদেশি লোক কিছু, ওই যে লিবিয়ানা কোত্থেকে তারা যাচ্ছিল, কতজন মারা গেছে সমুদ্রে? 28 জন না 32 জন না 42 জন মারা গেছে। আর একটা ছেলে ফিরে এসে, আরো অনেকে মারা গেছে, প্রতিদিনই সংবাদ পাচ্ছি। একটা ছেলে ফিরে এসে 7 দিন খাইতে পায় নাই। হঠাৎ করে তারা ওইখানে ঢুকতে পারে নাই,
সমুদ্রে হারিয়ে গেছে, পানি চারিদিকে, কিন্তু পানির অভাবে মারা গেছে। ভাবতে পারেন, চারিদিকে পানি, পানির উপর ওরা ভাসতেছে, কিন্তু পানি না খেয়ে মারা গেছে। কারণ কি? সমুদ্রের পানি খাওয়া যায়? সমুদ্রের পানি খাওয়া যায়? খাওয়া যায় না। কে দিল আপনাকে পানি? সে পানি খাওয়ার জন্য, খাওয়ার পর আল্লাহ শুকর আদায় করবেন না? আফ্রিকাতে গিয়ে দেখেন 10 কিলোমিটার হাইটা যাওয়া লাগে এক ফোঁটা পানি খাওয়ার জন্য, এক ফোঁটা পানির জন্য। এইরকম তাহলে কে দিচ্ছে এই পানি? সেটা চিন্তা করতে হবে। সে পানির জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। পানি খাবেন, পানি খাওয়ার পরে এরপর আপনি দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এমন কেউ যদি আপনাকে খাওয়ায়, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীহি, কার জন্য দোয়া করেন, আল্লাহ সে খাওয়াইছে, তুমি তার সম্পদ এগুলো বাড়িয়ে দাও। এগুলো করবেন ভাইরা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর, আল্লাহর কৃতজ্ঞতা আদায়। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে প্রতিদান প্রদান করবেন। আলহামদুলিল্লাহি কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এরকম আরো অনেক দোয়া আছে। এই দোয়াগুলো খাদ্য এবং পানীয় গ্রহণের পর এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হয়। 29তম যে ইবাদতটি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম তা হলো ইস্তিগফার। কি? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু শুধু। অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার যদি কেউ পড়ে। কি বলেন তো? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের দেশে একটা ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা আমি কোথাও খুঁজে পাইনি, এটা আমি কোথাও খুঁজে পাইনি হাদিসে, কিন্তু এইটা আছে, এই যেটা এখন বললাম। হাদিসটা কি? এটা আছে হলো ইমাম আবু দাউদ হাদিস উল্লেখ করেছেন, তিরমিজি উল্লেখ করেছেন, আর অসংখ্য হাদিস গ্রন্থে আছে, এবং হাদিসটি সহিহ। তাহলে কেউ যদি পড়ে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ব্যক্তির যত গুনাহ হোক না কেন, যত বড় গুনাহ হোক না কেন, 3 বার যদি এটা পড়ে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। আমি ব্যক্তিগত জীবনে 1000 বার, এর আগেও আমি বলেছি, 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু এই জিনিসটা পাই না, এর মনে হয় নাই। আমি নিজে পরীক্ষা করে দেখছি, 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি, এরপরে চাইছি, কিছুক্ষণ পরে দিকে ওইটা হয়ে গেছে। কতক্ষণ লাগে? এটা আপনারা করবেন। অথবা ওই যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার সকল টেনশন দূর করে দেবেন। সামনে তার বিপদ আছে, এই বিপদের বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাআলা তার জন্য তৈরি করে দেবেন, এবং আল্লাহ তাআলা তার রিজিকের, আয় ইনকামের যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহ দূর করে দেবেন। ব্যবসায় কোনো হচ্ছে না, উন্নতি হচ্ছে না, যেখানে ব্যবসা করুন ওখানে বসে বসে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখেন না কি হয়। সন্তান হইতেছে না, শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন। ছেলেমেয়েরা উচ্ছন্নে যাচ্ছে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন। বিপদ আপদ রোগ, আস্তাগফিরুল্লাহ পড়ে দেখেন, 1000 বার পড়বেন, আস্তে আস্তে বাড়াবেন। 10,000 বার যদি পড়তে পারেন তাহলে বুঝবেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। ডেইলি যদি 10,000 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি মানে কি? আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এদের কোনো টেনশন নাই, ভয় নাই, কারণ আল্লাহর বন্ধু তো আল্লাহই রক্ষা করবেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইস্তাগফিরুন। এবং কিয়ামতের দিন আপনার আমল নামায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি আপনি দেখবেন তা হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কিয়ামতের দিন। প্রিয় ভাইরা, এখন ইস্তিগফার, এর মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আপনারা জানেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, যে সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ, এগুলো তো আমাদের জন্য অ্যান্টিবায়োটিক। এই ইস্তিগফার গুলো বা এই ওয়াজিফা গুলো, এগুলো আমাদের জন্য অ্যান্টিবায়োটিক। এগুলো থাকলে আর কোনো কিছু লাগে না। 30তম যেটি, ওই যে কাফারাতুল মাজলিস, এর আগে আমি বলেছি, কোন একটা জায়গায় আপনারা বসেছেন, বসার পরে ওইখানে উঠার সময় যদি ওই যে সুবহানাল্লাহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, এটা যদি কেউ পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আনতা ওয়া আতুবু ইলাইক, এটা কেউ যদি পড়ে, তাইলে ওইখানে বসে সে যদি কোনো গুনার কাজ বা কথা করে, কথা বলে থাকে, তাইলে আল্লাহ তাআলা এই দোয়ার কারণে এগুলো সব মাফ করে দেবেন। ওই বসার মধ্যে তিনি যত অন্যায় অপরাধ করেছেন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দেবেন। এটাকে বলে কাফফারাতুল মাজলিস। কাফফারাতুল মাজলিস। আপনি যদি শিরক থেকে মুক্তি থাকতে চান, শিরক, তাইলে আপনি, কারণ আপনি জানেন শিরক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারে প্রচন্ড
অমাবস্যার রাতে একটা কালো পাতিলের উপর যদি কালো পিঁপড়া হেঁটে যায়, তাহলে বুঝার কোনো উপায় আছে? একদিকে রাত কালো, আবার পাতিলটাও কি কালো, পিঁপড়াটাও কি কালো, বুঝার কোনো উপায় আছে যে একটা পিঁপড়া যাইতেছে? মানুষের মধ্যে শিরক এরকম ভাবে ঢুকে যাবে, তারা বুঝতেও পারবে না সে শিরক করে ফেলছে। কিন্তু কেউ যদি এই দুয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, হে আল্লাহ আমি জেনে শুনে তোমার সাথে শিরক করা থেকে আশ্রয় চাই, এবং যদি আমি না জেনে কোনো শিরক থাকি তাহলে মাফ চাই। কেউ যদি এটা পড়ে 3 বার, তাইলে তার যত শিরক আছে সকল শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা কত শিরকের কাজ করতে পারি বুঝে না বুঝে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের কারণে ইবাদতগুলো সব নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এবং 32তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা। কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, কিছু একটা করেন মানুষের জন্য, সব পাওয়ার জন্য করেন না, আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি, এতটুকু মনে ঠাঁই দেন। কোন লোক আপনাকে জানে না, চেনে না, কিন্তু আপনি বলবেন আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদেরকে বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তখন তুমি বলবা আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, তুমি যে আল্লাহর জন্য আমাকে ভালোবাসো সে আল্লাহ তোমাকে ভালোবাসুক। তুমি তার জন্য এরকম দোয়া করে দেবা, আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি। কেউ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এমন নূরের সিংহাসনে বসাবেন, যেখান থেকে আলো নূর এরকম ঝলকে পড়তে থাকবে। ওগুলো দেখে এমনকি নবীরা, শহীদরা, যারা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা থাকবে, তারাও কি করবে? ঈর্ষা করবে, আল্লাহ এরা কারা, এত মর্যাদা এদের, আমরা যদি এরকম মর্যাদার মালিক হতে পারতাম। শুধু কি করেছে তারা? আল্লাহর জন্য ভালোবাসছে পরস্পরকে, শুধু তারা পরস্পরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার জন্য ভালোবাসা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই কারা আমার জন্য পরস্পরকে ভালোবাসো, আসো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন তাদেরকে আল্লাহর ছায়ায় আশ্রয় প্রদান করবেন। কিয়ামতের দিন যে 7 শ্রেণীকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন, এরা কিন্তু তাদের অন্তর্ভুক্ত, যারা রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি শুধু আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা, কোথাও যদি যান তাহলে আল্লাহর ভালোবাসায়, কাউকে দেখতে যাচ্ছেন আল্লাহর ভালোবাসা চাইেন। কোথাও যাচ্ছেন কি কারোর জন্য যাবেন? দেখতে যাচ্ছেন কাউকে, কেবল আল্লাহর ভালোবাসা, কোনো কিছু পাওয়ার জন্য ইত্যাদির জন্য আপনারা যাবেন না, এতটুকুর জন্য কমপক্ষে করেন। আপনি জানেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন ব্যক্তি একটা এলাকায় যাচ্ছিল, একজন ফেরেশতা তাকে মধ্যখানে এসে বলল, তুমি কই যাও? বলে ওই জায়গায় যাচ্ছি। কেন? ওইখানে একজন দ্বীনী ভাই আছে, তার সাথে দেখা করতে। কেন যাচ্ছে? তোমার কোনো কাজ আছে ওইখানে? তার কাছে কিছু পাবা বা তাকে কিছু তোমার কাছে পাবে, তুমি তাকে দিতে যাচ্ছ? বলে না। বলে কেন যাচ্ছ? বলে আমি কেবল আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহর ভালোবাসা যাচ্ছি। তখন এই ফেরেশতা তাকে বলেন, আমি তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হয়ে এসেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন তোমাকে জানানোর জন্য যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। আপনি কেবল দিনই বাইরে দেখতে গেছেন, কিন্তু আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিছে বলার জন্য যে আল্লাহ তোমারে ভালোবাসে। দেখেন কত সিম্পল কাজ। এরকম কিছু আমল নিজের আমল নামায় ঢুকাইতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা 32তম আমলটি নিয়ে আলোচনা করেছি, এরপরে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বাকিগুলো আপনাদেরকে অন্য কোনো এক সময় বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ইবাদতগুলো আমরা সর্বান্তঃকরণে ইখলাসের সাথে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন।